এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে। যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল। যদিও এটা আরো সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্ত রূপে মানুষের সামনে একেবারে বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নাই। প্রত্যেক ঘটনার পেছনে ঘটনা থাকে, নানান নাটক কাহিনী থাকে। আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে, সেটা তারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল, তারা তার ব্যাপারে অভিযোগ তুলে পাঠিয়ে দিয়েছে। আবার দু একটা জিনিস দেখেছি যে হ্যাঁ, সে সত্যি কটূক্তি করেছে। এখন মূল ঘটনা কি? তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোন একটা ইস্যুকে আনা হয়েছে, নাকি আসলেই সে এরকম কোন জঘন্য কাজ করেছে? বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয়। প্রয়োজনে ওলামা একরাম সউদ্যোগে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে, শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে